হোপফুলি আমাকে শোনা যাচ্ছে। চলুন আজকে আমরা একটু এক্সপ্লোর করি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কেমন তা আমরা একটু ঘুরে দেখবো আজকে। লেটস সি। আপনারা সবাই জানেন যে আমার ম্যানচেস্টার যাওয়ার কথা। তো মিনওয়াইল আমার একটা 12 ঘন্টার ট্রানজিট আছে। তো এই 12 ঘন্টার ট্রানজিটটা আমার যেহেতু দুবাইয়ে পড়েছে, তো এজন্য আর কি আমার দুবাইয়ে 12 ঘন্টা থাকতে হবে। এখানে আমার ইমিগ্রেশন ক্রস করতে হচ্ছে না, বিকজ ঢাকা টু দুবাই, দুবাই টু ম্যানচেস্টার আমার টিকিটটা কাটা ছিল। সো 12 ঘন্টা কি করব সেটা তো জানি না, বাট একটু ঘুরে দেখা যাক যে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কেমন। ঠিক আছে, আমরা একটু দেখে আসি। যখনই আমরা গেট দিয়ে ঢুকি আমরা সর্বপ্রথম দেখতে পাই যে এখানে গেটের নাম দেওয়া আছে B1 টু B14। সো এক একটা গেট থেকে এক একটা গেটের দূরত্ব প্রায় 50 মিটার হবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর আমরা যদি একটু ডানে বামে দেখি, এটা বেসিকলি যাদের কানেক্টিং ফ্লাইট আছে তারা এখানে আসে, এবং যাদের ইমিগ্রেশনের কোনো প্রয়োজন হয় না। আর যাদের ইমিগ্রেশনের প্রয়োজন হয় তারা গ্রাউন্ড ফ্লোর থেকেই ইমিগ্রেশনটি করে পরবর্তী ফ্লাইটের জন্য চলে যায়। এখানে এমন কিছু গেট আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি B1, B7, B9, B11, B13। সো এতগুলো গেট মানে শেষ করা যাচ্ছে না। আমরা যখন এক্সপ্লোর করি তখন এটা একদমই শেষ হয় না। সো আমরা একটু গেটগুলোর ভিতর দিয়ে দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের বসার জায়গা আছে। সো ঘুরে দেখার মতো তো এখানে অনেক কিছুই আছে। সো আমরা যদি আশেপাশে দেখি, এখানে শোরুমগুলোতে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অনেক এক্সপেন্সিভ ফার্স্ট অফ অল, আর এভরিথিং ইজ কোয়াইট, এবং তেমন ভিড় না। আমাদের এয়ারপোর্টে যেরকম ভিড় থাকে, বেসিকলি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি কোনো প্রকারের ভিড় দেখিনি। ইভেন এখানে যারা বোর্ডিং পাস কালেক্ট করে কানেক্টিং ফ্লাইটে উঠলো তাদের কোনো প্রকার কোনো হ্যাসেল পোহাতে হয়নি। আর যারা ইমিগ্রেশন ক্রস করছে, আমি তো দূর থেকে দেখছিলাম, তারা বেসিকলি কোনো হ্যাসেল ছাড়া ইমিগ্রেশনটা সুন্দর করে ক্রস করে ফেলছে। এই জিনিসটা হচ্ছে। আমি যদি একটু 360 অ্যাঙ্গেলে সবগুলো দেখাই, আমি একটা প্যানোরামিক ভিউ নিতে চাচ্ছি, আপনারা দেখে হয়তো আনন্দিত হবেন। সো লেটস সি, আমি একটু ঘুরিয়ে দেখাই সম্পূর্ণ। এই যে সো ইটস হিউজ। আর মজার ব্যাপার হচ্ছে আমি শুধু একটা পার্টে আছি, আর আরেকটা পার্টে আমার যাওয়ার এখনো সুযোগ হয়নি। তো হয়তো বা আরেকটা পার্টে আমি একটু যাওয়ার পরে দেখে আসবো যে সেখানে এক্স্যাক্টলি কি আছে।